বেরিয়ে গেছে একদম বদমাস কোথাকারের। আবার 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 কি কি পিমড়ে? সুসুড়ি পিমড়ে, লাল লাল পিমড়ে। হ্যাঁ, আমি ফুল রেডি হয়ে গেছি আর এখানে সাজগো চলছে ফুল দমে একদম। গুড ইভিনিং। আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়ি, আর বিয়ে বাড়িটা আমাদের দেশের বাড়িতে বেলকিতে। মামনিকে সাজানো চলছে, আমি একদম রেডি। চিল্লা দেখাও। আর এটা ইসিতে দেওয়াটা পরেছি, তুই যদি দেখে থাকিস তাহলে দেখতে পাবি। এটা তো এটা আমাকে ইসিতা বলে আমার একটা বান্ধবী আছে, সেই বান্ধবী তার হচ্ছে আমার বিয়েতে দিয়েছিল। এটা দুটোই দিয়েছিল, এই কানেরটা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাকে আমাকে আইবুড়ো ভাতে দিয়েছে, সময় এসে দিয়েছিল, আইবুড়ো ভাতে পরিয়ে দিয়েছিল। আমার এখানে আইবুড়ো ভাতের ছবিতে আছে। আমাদের বিয়ে বাড়ি হচ্ছে পাপিয়াদের বাড়ি থেকে নেমন্তন্ন। তো পাপিয়াদের দেশের বাড়ির ওখানেই বিয়ে বাড়ি। আমি, মা, পাপিয়া, কাকাই আর বাবা, তো 5 জন আমরা যাচ্ছি। তো আমাদের মেদিনীপুর থেকে জায়গাটা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতন লাগবে। তো জানি না, পাপিয়া অনেকবার গেছে কিন্তু রাস্তা ও জানে না। তো দিদিভাইরা ওখানে আগের দিন থেকে চলে গেছিল, ওখান থেকে ওরা লোকেশন পাঠিয়ে দিয়েছে আমাদের গুগল ম্যাপে। আমরা ওই গুগল ম্যাপ ধরেই যাবো আর কি। তো যেতে যেহেতু 1.5 ঘন্টা লাগবে, এখন বাজছে প্রায় 7টা। তো আমাদের পৌঁছতে 8:30 হয়ে যাবে। আর গ্রামের বিয়ে বাড়ি তোমরা তো জানোই তাড়াতাড়ি সবকিছু হয়, তো আমরা তাড়াতাড়ি পৌঁছবো আর কি। ওখানে খাওয়া হচ্ছে তাই ছুটছে, যেখানে খাওয়া হচ্ছে সেখানেই ছুটছে। এই যে আর কোলে থাকবে, তুমি যতই কোলে নাও। হ্যাঁ, খাওয়া হয়ে গেলে তখন চলে আসবে। আমরা বেরোচ্ছি এখন 7:15 বাজে, আর ও সমানে দুষ্টুমি করছে। ওই দেখো যাচ্ছে পিছনে পিছনে। চলো কাকাই, বেরো বেরো। কি হয়েছে? বেরিয়ে গেছে? ধরো ধরো ধরো। বেরিয়ে গেছে একদম বদমাস কোথাকারের। দৌড়ে বেড়াচ্ছে দিয়ে একদম। মারো ওকে, যাতে না বেরোয়। বদমাস কোথাকারের। আমরা এখানে তেল নিতে দাঁড়িয়েছি, খিদে পেয়ে যাচ্ছে আমাদের। কলেজ মাঠের সামনে দিয়ে এলে আরো যেন দোকানগুলোকে দেখে ভেতরটা খিদে বেড়ে ওঠে একদম। সত্যি, এমনিতেও খিদে পাচ্ছে, সন্ধ্যাবেলা খাইনি না আমরা কিছু। 9টা বেজে যাবে পৌঁছতে। আমরা নেমে গেছি, ওই যে ওখানে চুনা পুঁটিরা আসছে। এখানে কাকাই নেমে গাড়ি পেছানোর জন্য দাঁড়িয়ে আছে। মামনি, এই যে কেক এসছে, এটা বরের কেক, বরের বার্থডে। দেখি 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 কেকটা সাইড ভেতর থেকে দেখি। হ্যাঁ, এই তো বেশ ভালোই বড় আছে কেকটা। এই যে চুনা পুঁটি। এই বাবু, দেখি তোর মুখটা, দেখি কি সুন্দর লাগছে রে, দেখি। ওয়াও, এই যে আমরা এখানে বাবু বাবু প্রচুর কথা বলছে, বাবু প্রচুর কথা বলে ফেলছে। কি সুন্দর জামাটা। আবার আবার আমার সেই নাচ, তেগেংরে তেগেংরে নাচ। আমরা এই বাবুর তেগেংরে দিদি ভাই, দিদি ভাই এই বাবুর তেগেংরে আমি বলছি, ওকে বলছি কি ব্যাপারটা দেখো তো, তেগেংরেটা কি, এই সার্চ করেছি, তেগেংরে গান বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেই আদিবাসী সেই আফ্রিকান গুলো সে কি নাচছে বাবা রে। কার 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 বাবু কার? আমার দিকে তাকা। মামার পিঠে চামড়া গোটাবে আবার আবার। তো আচ্ছা, তেগেংরে হয়েছে তো। হ্যাঁ চল না কাকিমা, না তো আমরা আমরা ইয়ে যাবো, ওই মন্দির যাবো আগে। ঠিক আছে বাবি, মাথা দেখবি, নিচে পড় নিচে পড়, নিচে নেমে পড়। কোথায় বাবু বল, তুই বলে দে এদিকে। না না, বাবু আমাদের আগে থেকে ওয়ার্নিং দিয়ে দেয় বাবা এইসব। কি বন্ধ মন্দির? ও লক্ষ্মী জনার্দন। বাবু বাবু বাবু, আমি এক্ষুনি চলে যাচ্ছিলাম ওইখানে, এক্ষুনি ঢুকে যাচ্ছিলাম। ভাবি এক্ষুনি ওইখানে চলে যাচ্ছিলাম। হ্যাঁ, চলো কাকিমা, তুমি খেয়ে চলে এসছো বিয়ে বাড়িতে?
না যাচ্ছি তো তোমার সঙ্গে খেতে। না না সেই স্টার্টার খাওনি? খাইনি। না না গাবুলকেও নিয়েছি, গাবুলকে নিয়েছি। আমি আমার দিদিকে নিয়েছি। আমরা দিদি সবই তো সবসময় থাকে একসঙ্গে। একদম একসাথে থাকবে সব সময় তোমরা। এসো এসো। ঠিক আছে আমরা যাচ্ছি। দিদিকে ধরার দরকার, দিদি কি পড়ে যাবে? না 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 তুমি রাস্তা মা খাইনি তোদের জন্য, বলে তোরা এখানে আমরা হেঁটে হেঁটে সবাই মিলে যাচ্ছি। ওই যে ওইখানে সবার হাতে ফোনের ফ্ল্যাশ জ্বালানো। হ্যাঁ বলো। হ্যাঁ যাবো, যাচ্ছি তো। পড়ে গেছিলাম আমি ছোট দুবার, কিন্তু মন্দিরটার ভেতরেই ঢুকতে পারা গেল না, কেননা মন্দির বন্ধ। এখানে সবাই লাইন করে যাচ্ছে। যে ফুলপিসি সামনে, ফুলপিসি মুখটা দেখি তোমার। না বাবা না, এটা ভিডিও। ওইখানে ওইখানে বিয়ে বাড়ি নাকি? ওই ওই লাইট জ্বলছে। গেংরে সামনের দিকে এগিয়ে গেছে। হ্যাঁ কাকিমা তোমার বউ দেখা হয়ে গেছে? কাকিমা ঠিক জানে। পুরো ঘেমে গেছি আর ভিডিও তুলিস না, একদম ইতিহাস। আরে ঠিক আছে। গেছিলাম তো একটু আগে। কাকিমা মাথার গোল্ডেন ফুলটা কিন্তু খুব সুন্দর। আমরা আমরা বউয়ের ছবি দেখে নিয়েছি, জাস্ট বউটা দেখতে যাচ্ছি। ছেলেটাকে দেখতে বড় সুন্দর। ছেলেটা তো আমাদের ঘরে 11-12 পড়েছে না? হ্যাঁ আমাদের বাড়িতেই তো পড়েছে। মানে পাঞ্জাবিতে এত মানিয়েছে। হ্যাঁ ওকে দেখতে ভালো তো, ফর্সা লম্বা। সামনে এগিয়ে চলছে তো, এই তো বিয়ে বাড়ি। হ্যাঁ আমার প্রচুর খিদে পেয়েছে। আমি অনেক কিছু হয়েছে বললো তো। হ্যাঁ ফুচকা, কিন্তু আমাদের জন্য এখনো আছে নাকি সেটাই, 9টা বেজে গেছে অলরেডি। ও হ্যাঁ গো, গ্রামের বিয়ে বাড়ি না, না থাকবে নিশ্চয়ই, কেননা অনেকে তো বাইরে থেকেও আসবে। মুলাদার যে হ্যাঁ মুলাদার কি জানো কলেজের সবাই আসবে। মুলাদা মানে যার বিয়ে তার কাকু, তার নাম প্রণব কিন্তু ডাক নাম মুলা। না তোমার ছড়াটা শোনাও। আমার শ্বশুর মশাইকে দেখে কোনো ছড়া মনে পড়লে শোনাও। ভালো আছো? এটা কাকাই, কাকাই এটা। লাইট ঝিক 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 ঝিক। বাবা দেখছো রাস্তা চিনতে পারবে না মানুষ, ধাঁধায় পড়ে যাবে। অন্ধকার জায়গাটা দেখ। আমি শুরু করে দে। ঢুকলেই স্টল। আমাদের বিয়ের পর অষ্টমঙ্গলার দিন আমরা দেশের বাড়ি গিয়েছিলাম আমাদের লক্ষ্মী জনার্দনকে প্রণাম করার জন্য। তো সেই যে ঠাকুর প্রণাম করতে গিয়েছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। এইবারে যাওয়া হলো অনেক দিন পর, তাই সবার সাথে দেখা হয়ে মজা তো খুব হচ্ছিলই, আর সেই সঙ্গে বিয়েবাড়ির আনন্দ তো ছিলই। তবে প্যান্ডেল হয়ে যাওয়ার জন্য ভেতরটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল, একটা মিনিটও দাঁড়ানো যাচ্ছিল না। আমি বরকে এটাই বলছিলাম যে হ্যাঁ রে তোরা আর সময় পেলি না বিয়ে করার। তো যাই হোক, বর আর বউকে প্রচণ্ড সুন্দর লাগছিল দেখতে। তো ওদের বিবাহিত জীবন খুব ভালো কাটুক, এটাই কামনা করি। এখানে বিয়ে বাড়ি রান্না বান্না চলছে ফুল। বাবু ওগুলো কি বলতো, গোল গোল গুলো কি বল? জিজ্ঞেস করতো কি চপ। আর এইটা কি বলতো, এই যে সামনে? তুই যা পাচ্ছিস বলে দিচ্ছিস, যা পাচ্ছিস যেটাই মনে হচ্ছে। এই এখানে রান্না বান্না চলছে বিয়ে বাড়ির। ছোট কাকু গরম গরম সবাইকে দিয়ে যাচ্ছে গরমে। যাক, যেটার জন্য এত দূর থেকে আসা বিয়েবাড়ির মোস্ট অ্যাওয়েটেড খাওয়া দাওয়া, তো সেটার জন্য আমরা বসে পড়েছি। বাবা, কাকাই, আমি আর গাবুল একসাথে বসেছিলাম। দিদিভাই তার পোনাটা, পাপাই দিদি আর তার পোনা, তারা 4 জন হয়েছিল একসাথে। আর দেবোত্তমা দাদাভাই হয়েছিল একদম শেষের দিকে। জায়গা পাওয়া নিয়ে রীতিমতন আমাদের দক্ষযজ্ঞ করতে হয়েছে, কেননা সেই সময় প্রায় 9:30 পৌনে 10টা নাগাদ বাজে। আর সবার একসাথে খাওয়ার তাড়া, কে বসবে, আর সেই সঙ্গে একজন বসে 4-5 জনের জায়গা রাখছিল। তো সেই নিয়ে একটা দক্ষযজ্ঞ করে যদিও বা বসা হয়েছে, খাওয়ার দাওয়ার তো ছিল দুর্দান্ত। আর আমি তো তোমাদের মেনু কার্ড দেখিয়েই দিলাম, তবে আমার একটা দিকেই নজর ছিল, বুঝতেই পারছো আশা করি, সেটা হলো মাটন। এগুলো কি বলো দেখি। ওই ঠোঙা ঠোঙা করে আম গাছ তো না? হ্যাঁ
আম আছে ওদের ভেতরে নাকি? তাহলে এই যে দেখ না এইখানে গোটলা, না এটা ওইখানে বিভিন্ন জায়গায় উপরেও আছে, ওই দেখছো কি বলতো জানো, কচি পাতা কি গো? মাছ ধরা যে কুটকুট হয় না, পিঁপড়ের ডিম ওর ভেতরে আছে। কত দাম জানো? 1000 টাকা পিঁপড়ের ডিম আছে ওর ভেতরে? হ্যাঁ ভর্তি জামা ফুল হয়েছে। আর ওইখানটায় তেজপাতা গাছটা আছে, দারুণ গন্ধ। চলো মা চলো। পিঁপড়ের ডিম আছে, উপরের ঠোঙাটায় দেখেছো? হ্যাঁ আছে, সেইটাই আছে, এটাই আছে। কি কি পিঁপড়ে? সুসুড়ি পিঁপড়ে? এই দেখো লাল লাল পিঁপড়ে গুলো দেখছো? এই দেখো পিঁপড়ের ডিম। গাছে রেখেছে কেন? দাম আছে। 1000 টাকা করে দাম। এই কাঠগোলাপ গুলো থাকে বড়, কাঠগোলাপ ফুলগুলো, কাঠগোলাপ ওই যে পাশে আছে না। এগুলো আপনি আপ হয়েছে? হ্যাঁ ও আমি তো জানি না, আমি ভাবছি এমনি কচি কচি পাতা জড়ো হয়ে আছে। আমাদের ঘরে আম গাছটা একবার হয়েছিল এরকম করে পিঁপড়ে ডিম করে না? হ্যাঁ ওখানে পিঁপড়ে গুলো ঘুরছে দেখো না। বাবাই গিয়ে ক্যামেরা তুললো তো। ওইটা বড় আছে, সেটা মনে হ্যাঁ ওটা বড় আছে। ডিম খায় তো? শাল গাছে হয় খায় না না। পিঁপড়ের ডিম সেই বেলপাহাড়ির দিকে লোকেরা, সে আমরা বইতে পড়েছিলাম না, বেলপাহাড়ির দিকে আদিবাসী ফাদিবাসী পিঁপড়ের ডিম খায়। হ্যাঁ বইতে পড়েছিলাম কিশালয়, মনে থাকছে। দাদা ভাইদের গাড়ি ফুল হয়ে গেছে, এবার আমরা যাব। অনেক বিয়ে বাড়ি হলো গরমে, সেরা গরমের বিয়ে বাড়ি। এত গরম বাবারে, জীবনে কোনো বিয়ে বাড়িতে পাইনি। আসছি, টাটা, চলো।